নবীর আগমনের খুশিতে যেমনি ভাবে বসন্তকালে কিছু কিছু মানুষের অন্তরে দোলা লাগে, এই রবিউল আউয়াল মাস আসলে নবীর আগমনের খুশিতে একমাত্র নবী প্রেমিকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে আমরা অত্যন্ত আনন্দিত হই, অত্যন্ত খুশি হই। কেন হয় জানেন? কারণ এই মাসে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। সবচেয়ে বড় রহমত যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, উনি যেই দিনে শুভ আগমন করেছেন, এই দিনটা কি আনন্দের দিন না কান্নার দিন? আনন্দের দিন। আর আনন্দটা যেটা ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে যে আনন্দটা ফেরত আসে, এটাকে বলা হয় ঈদ। এটাকে কি বলা হয়? রবিউল আউয়াল মাস এইবার আসছে, আগামীতে কি আসবে না? গত বছর কি আসছিল না? আসছিল। ঈদুল ফিতর গত বছর ছিল, এই বছর হয়েছে, সামনের বছর হবে। ঈদুল আজহা গত বছর ছিল, এই বছর হয়েছে, সামনের বছর হবে। এই যে ঘুরে ঘুরে আনন্দের দিনগুলা আসে, এইগুলাকে আরবিতে ঈদের দিন বলা হয়। তো ঈদুল ফিতর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈদুল আজহা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ঈদ পাইতাম না যদি ঈদে মিলাদুন নবী না হইতো। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি উদযাপন করা, নবীর আগমনে আনন্দ করা। এই দিনটা যদি না হতো, ঈদুল ফিতরও পাইতাম না, ঈদুল আজহাও পাইতাম না। এই দুইটা ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের সাথে দিয়েছেন একমাত্র আমার নবীর ঈদে মিলাদুন নবীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে না এই জগতে কেউ নাই। এখন বলবেন তাহলে একদলে মানে না, হারি মানে। মিলাদুন নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে নবীর জন্ম। নবীর কি জন্ম বা আগমন। তো নবীর জন্ম হইছে, এই কথা কি কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করে নবীর জন্ম হয়েছে। এটাকে আরবিতে মিলাদুন নবী বলা হয়। এই মিলাদুন নবীর আগে একটা শব্দ যেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ওই ঈদ লাগাইতে গেলেই কিছু মানুষের জ্বলে যে ঈদ তো বছরে দুইটা, এখানে ঈদ আইলো। আসলে তারা বুঝে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা আমলের ঈদ, আর ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানের ঈদ। এটা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না। যদি বলেন নবীর আগমনের দিন আমি খুশি উদযাপন করব না, তাইলে আপনি ইবলিসের কাতারে পড়বেন। আর যদি বলেন নবীর আগমনের দিন আমি খুশি, তাইলে এটাকে ঈদের দিন বলতে হবে। এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো না। ঈদুল ফিতরে নামাজ আছে, খুতবা আছে। ঈদে মিলাদুন নবীতে নামাজও নাই, খুতবাও নাই, কারণ এটা ঈমানি ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আনন্দের দিন। যেই আনন্দের দিনকে দেখেন, এই আনন্দের দিনে নবীর আগমনে খুশি হয়ে নবীজির চাচা তার দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে চাচা কাফের হওয়ার পরেও কবরের আযাব আল্লাহ কমায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। হাদিস শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যখন আবু লাহাব মারা গেল, তাকে তার পরিবারের লোক হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হলো। হযরতে আব্বাস রাত্রের বেলা স্বপ্নে দেখে আবু লাহাবকে। স্বপ্নে কি দেখে আল্লাহর নবী বলেন, সে বড় খারাপ অবস্থার মধ্যে আছে। এই স্বপ্নটা আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখার পর ওই আবু লাহাবকে প্রশ্ন করলেন, ও ভাই আবু লাহাব, তোমার কবরের এই রকম ভয়াবহ অবস্থা কেন?
তখন আবুল আহাব ডাক দিয়া কয়, ও আমার ভাই আব্বাস, আমি অত্যন্ত আযাবের মধ্যে আছি, আমি অত্যন্ত শাস্তির মধ্যে আছি, আমার ক্ষমার কোনো সুযোগ নাই, আমার ক্ষমার কোনো সুযোগ নাই। সারাটা দিন সারাটা রাত্র 24টা ঘন্টা আমাকে আগুনের মধ্যে জ্বালানো হয়, তো তাহলে কি তুমি ওই আগুন থেকে একটুর জন্যও নিস্তার পাও না? আবুল আহাব ডাক দিয়া কই, শুনো, ওই আযাবের মধ্য থেকে একটা দিন আমি আযাবটা কম পাই। কোন দিন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবুল আহাব স্বপ্নে হযরতে আব্বাসকে বলে দিচ্ছেন, আব্বাস শোনো, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিনটা ছিল সোমবার, তারিখ ছিল 12ই রবিউল আউয়াল, খ্রিস্টাব্দ ছিল 570 খ্রিস্টাব্দ। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাতিজা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই খবরটা আমার দাসী সুয়াইবা আমার কাছে আইনা পৌঁছাইছে। ডাক দিয়া বলে, মালিক, খুশির খবর শুনবেননি? মালিক ডাক দেয়া কই, কিসের খুশির খবর? আপনার তো ভাতিজা হইছে, আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। নবী হইছে বলে নাই, ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। এই ছেলে সন্তানের আনন্দে খুশি হইয়া আবুল আহাব তার দাসী সুয়াইবাকে উদ্দেশ্য করে বলে, সুয়াইবা, তোমারে আমি যত টাকায় দিয়ে কিনে আনছি, তুমি এই খুশির খবরটা আমার কানে পৌঁছায়া দিছো। আমি আবুল আহাব এতই খুশি হইছি যে তোমাকে বিনা টাকায় মুক্তি করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। আর আমি আবুল আহাবের গোলামি করতে হবে না, আর আমার গোলামি করতে হবে না, তোমাকে মুক্তি দিয়া দিলাম। ওই আবুল আহাব ডাক দিয়া বলে, যেই দিন আমার নবীর আগমনের খুশিতে, আমার ভাতিজার আগমনের খুশিতে আমি আমার দাসী সুয়াইবাকে আমার এই আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়া বলছিলাম, তুমি আজাদ হয়ে গেছো, তুমি মুক্তি হয়ে গেছো, এই দিনটাকে আল্লাহ তাআলা আমার জন্য বড় বরকতের দিন বানায়া দিছে। কই কিভাবে? সারাটা সপ্তাহ আমার কবরের মধ্যে আযাব দেওয়া হয়, যখন সোমবার দিনটা চলে আসে আল্লাহ তাআলা আমাকে এই আঙ্গুলটা মুখে নেওয়ার জন্য বলেন। আমি যখন আমার এই আঙ্গুলটা মুখের মধ্যে নেই, জান্নাতের এমন একটা শরবত আমার জবান দিয়া, যখন আমার জিহ্বা দিয়া, আমার গলা দিয়া ভিতরে যখন প্রবেশ করে, এক সপ্তাহের আযাবের কথা আমি মনে থাকে না। সোমবার দিন যখন আসে, এই আঙ্গুল দিয়া দাসী আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ আমার এই আঙ্গুলটার একটা জান্নাতের নহর বানায়া দিছে। সোমবার দিন আসলে আঙ্গুলটা মুখে নিয়ে চুষতে শুরু করে দেই। সারা সপ্তাহের আযাবের কষ্টের কথা আমার মনে থাকে না, ওই কষ্টের কথা মনে থাকে না। আমি সব সময় অপেক্ষায় থাকি কোন দিন সোমবার আসবে আর আমি আযাব থেকে একটু রেহাই পাবো। সুবহানাল্লাহ বলেন না। এবার আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আবুল আহাব মারা যাওয়ার আগে কি কালেমা পড়ছে? জোরে বলেন। আবুল আহাব কি কালেমা পড়ছে? পড়ে নাই। নবীর উপরেও ঈমান আনে নাই, কিন্তু বেঈমান হইয়া কবরে যাওয়ার পরেও নবীর আগমনে খুশি হইয়া দাসী সুয়াইবাকে মুক্ত করে দিছে। যদিও নবী আইছে এই খুশিতে না, ভাতিজা আইছে এই খুশিতে। নবী আইছে এই খুশিতে, কিন্তু দাসীরে মুক্ত করছে না। কইছে আমার ভাতিজা হইছে এই খুশিতে। দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ তার আঙ্গুলটাকে নহর বানায় দিছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আবুল আহাব একটা কট্টর কাফের হইয়া আমার নবীর আগমনে খুশি হইয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে আবুল আহাব যদি এইরকম মর্যাদার অধিকারী হতে পারে, আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর গোলাম, নবীর প্রিয় উম্মত, আমরা যদি নবীর আগমনে আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ কি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? একটা কাফেরের জন্য যদি এই রকম মর্যাদা হইতে পারে, আমরা ইমানদারের জন্য মর্যাদা কম না বেশি? বেশি। তাহলে নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? যে হাদিসটা বলছি, এই হাদিসটা বুখারী শরীফের 2য় খণ্ডের 764 নম্বর পৃষ্ঠার 4910 নম্বর হাদিস। অরিজিনাল বুখারী খুলো, 2য় খণ্ড খুলো এবং 4910 নম্বর হাদিসটা খুলে দেখো। যেই হাদিসটা হচ্ছে সহিহ সনদে বর্ণিত, যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর আগমনে খুশি হইয়া দাসীরে আজাদ করে দেওয়ার কারণে
আল্লাহ আবু লাহাবের কবর আযাব কমায়া দিছে। আর আমার কিছু ভাই কয় 12 রবিউল আউয়াল আইলে তোমরা কানবান না, এই তারিখে তো নবী মরে গেছে গা, এই তারিখে তোমরা কানতা না। আচ্ছা কইন আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? তে সুখ কার জন্য? মরার জন্য না জিতার জন্য? মরার জন্য। সুখের কান্না কার জন্য? যারা মারা গেছে তাদের জন্য সুখের কান্না, যারা জিন্দা তাদের জন্য সুখ নেই। তো আমরা জানি আমার নবী জিন্দা। কেমন জিন্দা? বরজখের হালে আল্লাহর নবী জিন্দা। প্রত্যেকটা আশিকের ধারে নবী আছেন। খুলো 21 পারা সূরা আহজাব প্রথম পৃষ্ঠার শেষের আয়াতটা খুলো। আল্লাহ ডাক দিয়া বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবী হলেন প্রত্যেকটা মুমিন বান্দার নিজের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন না? নবী কোথায় থাকে? মুমিনের জানের চাইতে আরো নিকটে, মুমিনের জানের চাইতে আরো নিকটে। তো আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হয়ে থাকি, যদি দাবি করি মুমিন, তাইলে জানের চাইতে আরো কাছে নবী আছে। তো নবীরে জানের চাইতে কাছে তইয়া কেমনে কও নবী মইরা গেছে? হ্যাঁ, আমার নবী হায়াতুন নবী, কারণ কোন নবী মারা যায় নাই, সমস্ত নবীগণ জিন্দা। শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান হলো এই ইহজগৎ ছেড়ে পরজগতের মধ্যে আসতে হবে, লোক সমাজের চুকের অন্তরালে চলে যেতে হবে। বরজখের হালে ওনারা জিন্দা রয়েছেন। এবার আসেন বাবা, পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমাতে আমার আল্লাহ তাআলা আমার নবীর মিলাদের ব্যাপারে আলোচনা করছেন। এখানে দুইটা বিষয় আমাদের বুঝতে হবে, ফেস লাগায়েন না। মিলাদুন নবী হইল এক জিনিস, আর প্রচলিত মিলাদ মাহফিল হচ্ছে আরেক জিনিস। মিলাদুন নবী এক জিনিস, আর মিলাদুন নবীর যে আমরা মিলাদ পড়ি, যে সিস্টেমে মিলাদটা পড়ি, সিস্টেমটা আরেক জিনিস। দুইটা জিনিসে পার্থক্য আছে, বোঝাই দিব আমরা। মিলাদুন নবীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم يصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, স্মরণ করেন ওই সময়ের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন সমস্ত নবীদের কাছ থেকে। কিসের অঙ্গীকার? আল্লাহ ডাক দিয়া বলেন, লামা আতাইতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দান করব, মিন কিতাবিন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, ওয়া হিকমাতিন, এবং হিকমত দান করব, সুম্মা, অতঃপর, জাআকুম, তোমাদের নিকটে যাবে, রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন একজন রাসূল তোমাদের কাছে যাবে যিনি তোমাদের সাথে যা আছে সবগুলাকে যিনি সত্যায়ন করবেন, সবগুলাকে যিনি সত্য বলে প্রমাণ করবেন। মুসাকে তাওরাত দেব, ঈসাকে ইনজিল কিতাব দেব, জাবুর কিতাব দেব, দাউদ নবীকে, ওই সমস্ত কিতাবগুলি যে সত্য ছিল এইটার সত্যায়ন যিনি করবেন, এইটার পক্ষে সাক্ষ্য যিনি দিবেন, এই রকম একজন রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করব। তারপরে আল্লাহ ডাক দেয়া কইলা, তুমিনুন্না বিহি, তোমরা তার উপরে ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, এবং অবশ্যই অবশ্যই তোমরা তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন, এই অঙ্গীকার যখন আল্লাহ নেয় তখন পৃথিবীতে কোনো মানবের অস্তিত্ব নাই, কোনো সৃষ্টির অস্তিত্ব নাই, তখন সেটা হচ্ছে আইয়ামে আরওয়াহ। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় রূহের জগৎ,
ওই রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্র করে, সমস্ত নবীদেরকে একত্র করে আল্লাহ তাআলা এই অঙ্গীকারটা নিয়েছিলেন। যখন আল্লাহ এই অঙ্গীকার নেয়, ওই মজলিসের মধ্যে নবীরা ছাড়া আর কেউ ছিল না। শুধু কারা ছিলেন? নবীরা ছিলেন। এটা অনেক লম্বা ঘটনা, মিলাদুন নবীর আলোচনা আসলে অনেক বিস্তারিত। প্রথম একটা মাহফিল আল্লাহ করছেন, যেটা হচ্ছে তাওহীদের মাহফিল। পরবর্তীতে আরেকটা মাহফিল করছেন, এটা হচ্ছে রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিল আল্লাহ তাআলা নবীদেরকে রাখছেন, সিদ্দিকদেরকে রাখছেন, সাহাবীদেরকে রাখছেন, ওলিদেরকে রাখছেন, আমরারেও রাখছেন, গুনাহগাররেও রাখছেন, নেককাররেও রাখছেন, সবাইরে রাখছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ। ওই মানুষদের মাঝখানে আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এ রুহুরা, আমি কি তোমাদের প্রভু নয়? কোরআনের মধ্যে আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ কয়, যখন আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সবাই সমস্বরে বলছিলাম কালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি হচ্ছেন আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য রূহের জগতে এমন কোন মানুষ বাদ নাই যে দিছে না। নাস্তিকরা পর্যন্ত এই সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ কয় সাক্ষী নেওয়া হয়ে গেছে, অতএব আজকের মাহফিল শেষ। আবার আল্লাহ আরেকটা মাহফিল ডাকলেন, যেটাকে বলা হয় রিসালাতের মাহফিল। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। ওই মাহফিল আল্লাহ সাজাইয়া সমস্ত নবীদেরকে শুধুমাত্র রাখলেন, সমস্ত বান্দাদেরকে আল্লাহ দূরে সরাইয়া দিলেন। শুধু নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাইখা বলে, আজকের মাহফিলটা আগের মাহফিলটার মতো না, আজকের মাহফিলটা হচ্ছে ভিআইপি মাহফিল। কি মাহফিল? ভিআইপি মাহফিল। আচ্ছা বলেন, প্রধানমন্ত্রী তারা যে বৈঠক করে সংসদ ভবনে, কি ভিআইপি ছাড়া আর কেউ থাকতে পারে? একমাত্র সংসদ সদস্য ছাড়া আর কেউ থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ সমস্ত নবীদেরকে উপস্থিত রেখে বললেন, এই তোমরা আমি আল্লাহকে ওয়াদা দিতে পারবা কিনা বলো, আমি আল্লাহর সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হতে পারবে কিনা বলো। সমস্ত নবীগণ বললেন, ও আল্লাহ কিসের অঙ্গীকার? আল্লাহ কয়, অঙ্গীকারটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে কিতাব দেব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রিসালাত দেব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নবুয়ত দেব, তবে শর্ত হলো আমার রাসূল তোমাদের মাঝে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের মাঝে যাবেন, আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা কিনা বলো, আমার রাসূলকে তোমরা সাহায্য করবা কিনা বলো। এই দুইটা ওয়াদা যদি আমি আল্লাহর সাথে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়া, নবুয়ত দিয়া, রিসালাত দিয়া, হিকমত দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, মানিজ্যত দিয়া, সম্মান দিয়া, সব কিছু দিয়া দুনিয়ার জমিনে নবী বানায়া পাঠাও। সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীগণ বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। ও রব্বুল আলামিন, আপনি যেই বিষয়ে আমাদের কাছে অঙ্গীকার চেয়েছেন, আমরা সেই বিষয়ে অঙ্গীকার আপনাকে দিয়ে দিলাম। আপনার সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যদি আমাদের মাঝে আপনার সেই রাসূল আসে, তাহলে আমরা তার উপরে ঈমান আনব এবং সর্বক্ষেত্রে তাকে আমরা সাহায্য করব। আল্লাহ ডাক দেয়া কয়, ক্বালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু। তখন সমস্ত নবীরা সাক্ষী দিয়ে বললেন, ক্বালা ফাশহাদু, আমরা সবাই সাক্ষ্য দিয়া দিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা যে সাক্ষ্য দিছো ওই সাক্ষীর সাথে আমি আল্লাহ মহা সাক্ষী হয়ে গেলাম। পরবর্তীতে কিন্তু লড়তাত্তা না, কেড়ে লড়তাত্তা না জানো? কারণ তোমরা যে আজকে সাক্ষ্যটা দিছো ঈমান আনবা, সাহায্য করবা, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেছি। তো আমি আল্লাহ যদি সাক্ষী হয়ে যায়, তোমরা পরবর্তীতে আল্লাহর চড়া করতে পারবা না। তারপর আল্লাহ কয়, ফাইন তাওয়াল্লাউ বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আজকের এই ওয়াদার পর, আজকের এই অঙ্গীকারের পর, আজকের এই সাক্ষ্য দেওয়ার পর পরবর্তীতে মানে দুনিয়াতে যাইয়া কেউ যদি তার ব্যতিক্রম করবে, দুনিয়াতে যাইয়া কেউ যদি আমার নবীর সাথে দুশমনি করবে, দুনিয়াতে যাইয়া যদি এই অঙ্গীকার কেউ ভঙ্গ করবে, তাহলে কি হবে জানোনি? তোমাদের সবাইকে আমি আল্লাহ ফাসিকদের অন্তর্ভুক্ত করে দেব। কার অন্তর্ভুক্ত? তোমাদেরকে যেই নবুয়ত দিয়া পাঠামো,
ওই নবুয়ত থাকবে না। যে রিসালাত দিয়ে পাঠাবো ওই রিসালাত থাকবে না। যে কিতাব দিয়ে পাঠাবো ওই কিতাবও থাকবে না। তোমাদেরকে আমি আল্লাহ নবুয়তের দপ্তর থেকে নাম কেটে ফাসেক মানে গুনাহগারদের খাতায় তোমাদের নাম উঠাইয়া দেব। আর গুনাহগারদের খাতায় নাম উঠাইয়া দিলে তোমাদের নবুয়তের সেই সিলমোহর বাদ পড়ে যাবে। এবার বলো তোমরা এই ব্যাপারে একমত কিনা? সমস্ত নবীগণ বললেন আল্লাহ আমরা সাক্ষী দিলাম, তুমিও সাক্ষী হয়ে গেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে রূহের জগতে নবীরা সাক্ষী দিছে, এই সাক্ষী দুনিয়াতে আইসাও ভুলেন নাই। কিন্তু আমরা যে রূহের জগতে আল্লাহকে রব হিসাবে সাক্ষী দিয়েছি, এইটা দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা? নবীরা ভুলেন নাই কিন্তু আমরা ভুলে গেছি। নবীরা যদি ভুলতো তাহলে আদম নবী আমার নবীর দাওয়াত দিত না, ইব্রাহিম নবী আমার নবীর দাওয়াত দিত না, মুসা নবী আমার নবীর আগমনের দাওয়াত দিত না, ঈসা নবী আমার নবীর আগমনের দাওয়াত দিত না। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূল আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। একটা প্রমাণ দিই, হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম তার জবানে বলতেছেন ওরে জগতের মানুষ শোনো। এটা কোরআনের মধ্যে আসছে সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত। আল্লাহ কয় ওয়া যাকারা ঈসা আলাইহিস সালাম মিলাদা খাতিবিন নাবিয়্যিনা ইনদা উম্মতিহি ফারিহাম বিকাউলিহি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীর সেই কওল, ঈসা নবীর সেই কথাটা আমার আল্লাহ কোরআনে উঠায়া বলতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে তার উম্মতের নিকট সর্বশেষ নবী আমার পেয়ারা নবীর মিলাদের বর্ণনা করেছেন এইভাবে। কিভাবে? ইয়াতি বিকাউলিহি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ ডাক দিয়া কই ঈসা নবী আমার নবীর মিলাদের আলোচনা করছেন কিভাবে জানুনি? ঈসা নবী ডাক দেয়া করে আমার উম্মতেরা শোনো, আমি ঈসার পর এমন একজন রাসূল দুনিয়াতে আসতেছেন যিনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। যিনার নাম কি হবে? জোরে বলেন। আহমদ। যিনার নাম হবে আহমদ। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে, নবীর নাম তো মুহাম্মদ, উনি তো আহমদের কথা বললেন। আমার নবীর আসমানি নাম হচ্ছে আহমদ, জমিনি নাম হচ্ছে মুহাম্মদ। তো ঈসা নবী যে বর্ণনা দিবেন সেটা হচ্ছে আসমানি বর্ণনা। এই জন্য ঈসা নবী কয় যিনি দুনিয়াতে যাবে ওনার নাম হবে আহমদ। আর আমার আল্লাহ ডাক দিয়া কয় জমিনে তিনি হবে মুহাম্মদ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী আসতেছেন, নবী আসবেন, নবী আসবেন, সমস্ত নবীরা এই দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কেন দাওয়াত দিয়েছেন এটার কারণ আছে। একটা এক্সাম্পল দেই, বাস্তব এক্সাম্পল বুঝে নেবেন সহজে। আমরা যারা একটা সংগঠন উপলক্ষে একটা মাহফিল করি, ওই মাহফিল করার সময় বক্তা ওয়াজ করে আগে না প্যান্ডেল বাঁধে আগে? জোরে বলেন। মাইক বাঁধে আগে না বক্তা ওয়াজ করে আগে? লাইট লাগায় আগে না বক্তা ওয়াজ করে আগে? সমস্ত আয়োজন পরে হয় না আগে হয়? আগে। আকর্ষণীয় বক্তা সবার আগে উঠে না সবার পরে উঠে? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই আমার হাবিব দুনিয়াতে যাবে, আমার হাবিব হচ্ছে সৃষ্টির প্রধান অতিথি, আমার হাবিব হচ্ছে সৃষ্টির সেরা, আমার নবী সমস্ত নবীদের পরে যাবেন। তো নবী খালি মাটি গিয়ে আলোচনা করলে চলবে না, আমার নবী যাওয়ার আগে প্যান্ডেলটা একটু কানায় কানায় ভরপুর হতে হবে। আল্লাহ কয় প্যান্ডেল হিসাবে, সামিয়ানা হিসাবে আমি আল্লাহ আসমান লটকায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। নবী দুনিয়াতে যাবে এই খুশিতে আমি আল্লাহ সামিয়ানা লটকাইলাম আসমান, যেই সামিয়ানাত কোনো খুঁড়া নাই। সুবহানাল্লাহ বলেন না। বিছানা হিসাবে জমিনটারে বরাদ্দ করে দিলাম, লাইট হিসাবে আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে লাগায়া দিলাম, ওইটারে আরো সুন্দর করার জন্য কিছু ঝিলমিল ঝিলমিল বাতি লাগাইলাম। এই ঝিলমিল ঝিলমিল বাতিগুলার নাম হচ্ছে অসংখ্য গণিত তারকা।
সুবহানাল্লাহ বলেন না। আপনারা শুনলে অবাক হবেন, একটা তারা দেখতে কত দুর্বল দেখা যায়, এর দুর্বল দেখা যায়, কিন্তু এক একটা তারকা হাজার হাজার চন্দ্রের চাইতে বড়, এক একটা তারকা হাজার হাজার সূর্যের চাইতে বড়। কিন্তু এই তারকাগুলি ছোট দেখা যায় কেন? কারণ এইগুলো আল্লাহ এত উপরে রেখেছেন যে এইগুলাকে মরিচিকা বাতির মতো আল্লাহ জগতে ফিট করে দিয়েছেন, যেন এটা দেখলে সুন্দর লাগে। আচ্ছা, যখন চন্দ্রটা ফুটফুট করে, তারকাগুলি যখন ঝলমল করে, ওই আকাশের দিকে তাকাইলে ভাল লাগে না খারাপ লাগে? আল্লাহ কয় নবী দুনিয়াতে যাবে, প্যান্ডেল হিসাবে সামিয়ানা হিসাবে আসমান দিলাম, বিছানা হিসাবে জমিন দিলাম, লাইট হিসাবে চন্দ্র সূর্য দিলাম, মরিচিকা বাতি হিসাবে আমি আল্লাহ অসংখ্য গণিত তারকা দিলাম, স্টেজ হিসাবে আরাফাতের ময়দানটাকে দিলাম। এবং নবী যাবে সবার পরে, নবী যাওয়ার আগে তো কিছু আলেম আগে ওয়াজ করতে হবে। তাহির সাহেব ওয়াজ করার আগে আমি একটু করবো, আলিয়া মদুজুর একটু করব, শাহিন সাহেব একটু করব, সবাই কইরা মানুষ টানুষ সব একত্র কইরা যখন মোটামুটি প্যান্ডেলটা ভরপুর হবে, প্রধান অতিথিরাই না উঠাইয়া দিমু। আর যদি আসরের নামাজের পর শেষের বক্তারে উঠাইয়া দেই, বক্তা ওয়াজ করবো, হাঁস মুরগি ছাড়া আর কেউ শুনতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কয় আদমকে দুনিয়াতে পাঠাইলাম প্রধান বক্তা হিসাবে, মানে মাগরিবের পরের বক্তা। সুবহানাল্লাহ। আদম নবীকে বানাইলাম, আদম নবীকে পাঠাইলাম মাগরিবের পরবর্তী বক্তা হিসাবে, শুরুর বক্তা। উনি গিয়ে মাত্র স্টার্ট করেছেন, শুরু করেছেন। উনার পরে উঠলো উনার সন্তান শীশ আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম। ধীরে 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 একজনের পর একজন উঠতেছে 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 উঠতেছে। এইভাবে উঠতে উঠতে 1,23,999 জন নবী আমি আল্লাহ পাঠাইলাম। সবাইরে কইয়া দিলাম একটাই কথা, সবাই গিয়া এই ওয়াজটাই করবা, আগায়ে মুস্তাফা আগায়ে। সুবহানাল্লাহ বলেন না। আ তুম भी करके उनका चर्चा अपना दिल चमकावो, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा पुकारो या रसूल अल्लाह, आया हबीब अल्लाह पुकारो या हबीब अल्लाह, या रसूल अल्लाह के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। बोलो या रसूल अल्लाह, या ला पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सुबह तैबा में हुई बटता है बारा नूर का, सदका लेने नूर का आया तारा नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का, नूर दिन दूना तेरा देरा सदका नूर का। बोलो या रसूल अल्लाह, या हबीब अल्लाह पुकारो, ताज वाले देख करते रामा नूर का, सर झुकाते या इलाही भूल वाला नूर का। तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। बोलो या रसूल अल्लाह, माशाअल्लाह, आया
हबीबल्लाह पुकारो या हबीबल्लाह ये रिज़ा छे रिज़ा प्यारे रिज़ा साचे रिज़ा ये रिज़ा ये अहमद नूरी का फैज़ नूर है हो गई मेरी गज़ल बर कर कसीदा नूर का बोलो या रसूल अल्लाह या हबीबल्लाह पुकारो तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा आला से आला नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो ला पुकारो बोलें ना मरहबा समस्त नबीगण এই দাওয়াতই দিবেন আসতেছে কে আসতেছে যিনি আসতেছে তিনি নূর নিয়ে আসতেছে সুবহানাল্লাহ नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु माशाअल्लाह अस्सलातु वस्सलामु अलैका या जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर नबी एसेছে नूर निये नूर नबी नूर निये তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে বলো আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা যদিও গজল বলতেছি গজলটা তুই ওয়াজ আছে না নাই যারে নূরেতে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা কথা ঠিক না বে ঠিক যারে নূরেতে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা লক্ষ কোটি ফেরেশতারা পেল এত মর্যাদা নূর নবী নূর নিয়ে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে বলেন আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা সময় শেষ আমার কথাও শেষ সমস্ত নবীগণ একটাই দাওয়াত দিবেন যেমন মাগরিবের পরের বক্তা উইটা পুষ্টার পরে কর সবার শেষে যিনি আসবেন তিনি ইমুক এশারের পরে বক্তা উঠলো উইটা কই সবার শেষে যিনি আসবে তিনি ইমুক এর পরের বক্তা কই সবার শেষে যিনি আসবে তিনি ইমুক এর পরের বক্তা কই সবার শেষে যিনি আসবে তিনি ইমুক রাত যখন 12টা হয়ে যায় সব বক্তার ওয়াজ শেষ একমাত্র শেষের বক্তা বাকি উনি যখন আসে উনি কিন্তু আর বলে না আমার পরে আরেকজন আছে উনি কয় না দায়িত্ব হলো ওনার আগে যারা ছিল সবাই আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই হচ্ছেন বিশেষ অতিথি সবাই আমার নবীর আগমনের বার্তা সমস্ত মানুষের কানে কানে সমস্ত সৃষ্টির কানে কানে পৌঁছায়া দিয়েছেন সর্বশেষ ঈসা রুহুল্লাহ আমার নবীর মিলাদের দাওয়াত দিয়া যখন আসমানে উঠে গেছেন আসমানে উঠে যাওয়ার প্রায় 500 বছর পর আমার নবীর বেলাদত শরীফ হয়েছে সর্বশেষ নবী চলেই এসেছে
নবী আসার পর আসমান জমিনের জট খুলে গেল, জমিন নামাজের বিছানা হয়ে গেল, শয়তান চিরজীবনের জন্য লানত হয়ে গেল, গুনাহগার আল্লাহর বান্দাগণ গুনাহ থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। নবীর মিলাদ হয়েছে। কেউ যদি বলে মিলাদ নাই, ফতোয়াটা আপনারা শিখাই দেই। কেউ যদি সরাসরি এভাবে বলে যে মিলাদ নাই, তাহলে আপনি বলবেন তুই মুশরিক হইছস, তওবা কইরা ঈমান আন। কেন? আচ্ছা, কুল হুয়াল্লাহ সূরাটা পারেননি? পারেননি? পড়েন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। অর্থ কি? আল্লাহ কই কুল, আপনি বলেন, নবী গো আপনি বলেন, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন, এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা একজন আরেকজনের দ্বারা চাই, আল্লাহকে ওর দ্বারা চাওয়া লাগে না। এরপর আল্লাহ কই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহরও মিলাদ নাই, আমি আল্লাহ থেকে কারো মিলাদ হইছে এমনও নাই। তাহলে মিলাদ নাই কার? জোরে বলেন। মিলাদ মানে জন্ম, জন্ম নাই কার? নবী মানুষ না? মানুষ কিনা? সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, মহাপুরুষ, সেই আল্লাহর নবী তো মানুষ, ওনার তো জন্ম হয়েছে নাকি? জন্ম না হইলে মা আমেনা কি লাগে নবীর? মা। বাবা আব্দুল্লাহ কি লাগে? বাবা। তার মানে উনি মানুষদের মধ্য থেকে এসেছেন। এই যে লাকাদ জাআকুম সূরা তাওবার শেষের আয়াতের ব্যাখ্যা আছে, আগামী জুমায় কমাম ইনশাআল্লাহ। তিনি মানুষদের মধ্য থেকে এসেছেন, তবে তিনি সাধারণ মানুষ নন। ওনার জন্ম হয়েছে, ওনার জন্ম হয়েছে। তো জন্মটাকে আরবিতে ট্রান্সলেট করেন। টাচ মোবাইল থাকলে এখনই দেখতে পারেন। ঢুকেন আপনি গুগলে, ঢুকে ট্রান্সলেট অপশনে ঢুকেন, ঢুকে বাংলাতে লেখেন জন্ম, আর আমাদের ট্রান্সলেটে ফলাইতে রাখেন আরবি, তাহলে দেখবেন আসবে মিলাদ। মানে জন্মের আরবি কি? মিলাদ। তাহলে মিলাদ নাই, জন্ম নাই আল্লাহর, মিলাদ আছে, জন্ম আছে নবীর। অতএব মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমার নবীর সেই মিলাদুন নবীতে আমাদেরকে আনন্দ করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আর একটা কথা আমি মনে লালন করি, কোন কথাটা? জীবনে যত অর্জন সবকিছু এখানে বিসর্জন। বাণীটা বুঝছেন না? জীবনে যা অর্জন করছি, এই মিলাদুন নবীতে সব ঢালমু বলতে ঈদুল ফিতরে যদি আমি 50,000 খরচ করতে পারি, ঈদুল আজহাতে যদি আমি 1 লাখ টাকা খরচ করে গরু জবাই করতে পারি, মিলাদুন নবীতে কি আমি 50,000 খরচ করে গরিবদেরকে বস্ত্র দিতে পারি না? গরিবদেরকে কি খাবার দিতে পারি না? পারি। চেষ্টা করবেন যার যার সাধ্য অনুযায়ী এই মিলাদুন নবীতে আপনারা খরচ করতেন, তাহলে আল্লাহর নবী খুশি হবেন। আল্লাহর নবী যদি খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ খুশি হলে জান্নাতে যাওয়ার পথে আপনারা আটকাইতো গেড়া করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আগামী সোমবার দাওয়াতটা মাইকে দিচ্ছি, যারা আশেপাশে আছেন শুনে নেন। আগামী সোমবার বাদ আসর বলতে বিকাল 4টা আর কি। আগামী সোমবার বিকাল 4 ঘটিকার সময় নূরপুর দক্ষিণ স্কুল মাঠে আমাদের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কিভাবে সফল করা যায় সেই উপলক্ষে জরুরি মিটিং এর আয়োজন করা হয়েছে। সকল ঘরানার সকল সুন্নি ভাইদেরকে উক্ত মিটিং এ অংশগ্রহণের জন্য দাওয়াত করা হলো। আপনারা আগামী সোমবার বিকাল 4টার সময় নূরপুর দক্ষিণ স্কুল মাঠে মিটিং অংশগ্রহণের জন্য দাওয়াত করা হলো। দাওয়াত ক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মিটিং অ্যাটেন্ড করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন 4 রাকাত।